হ্যালো বন্ধুরা, বনামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলু আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। খুবই সুস্বাদু, খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। তো এই রেসিপিটা কি করে বানাচ্ছি আসুন দেখে নিই। এর জন্য আমি একটা 700 গ্রাম ওজনের ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য আমি নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, ফোড়নের জন্য নিয়েছি চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে আর কালো জিরে, সঙ্গে লাগছে নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর ধনেপাতা কুচি। আলু নিয়েছি দুটো বড় মাপের, লম্বালম্বি করে কাটা আছে। কাঁচা কলাও দুটো লম্বালম্বি করে কাটা আছে। আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাছগুলো। এক পাশটা হয়ে গেলে উল্টে দিচ্ছি, তুলে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আলু, আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কলা, দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। মশলাটার সাথে সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। আমি একটু পাতলা ঝোল করব, তাই জন্য জলটা বেশি দিলাম। আপনারা যে পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণটা বুঝে জলটা দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর 5 থেকে 6 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আলু কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি ফ্লেমটাকে হাই করে দিচ্ছি, কারণ সব কিছু তো সেদ্ধ হয়ে গেছে, তাই আর 5 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। 5 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে ফ্লেমটা একটু কম করে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে এভাবেই আমি ফ্লেমটাকে অফ করে 2 মিনিট ঢেকে রাখবো। তৈরি হয়ে গেছে ভীষণ টেস্টি আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। সঙ্গে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে তো দারুণ লাগবে খেতে। রেসিপিটা আপনাদের ভালো লাগলো আশা করছি। ভালো লাগলে বন্ধুরা বনামি কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।